এসেছি হরিপুর, যেখানে মাত্র 50 টাকায় 2 পিস চিকেন দিয়ে আর বাসন্তী পোলাও পাওয়া যাচ্ছে। তো চলো সেই দিদির দোকানে যাবো আর দিদির স্ট্রাগলের গল্প তোমাদেরকে শোনাবো। দিদি নিজের হাতে রান্না বান্না শুরু করে বাজারঘাট সব নিজের হাতেই করে। তো চলো দিদির দোকানে যাওয়া যাক আর দিদির কাছে সমস্ত কিছু তোমাদেরকে জানাবো আজকের এই ভিডিওর মাধ্যমে। ফুড কালার ছাড়া যে এত সুন্দর একটা কালার এসছে, না দেখলে তোমরা বিশ্বাসই করতে পারবে না। আর কোনো আইটেম বাকি আছে নাকি? না, কোনো আইটেম বাকি নেই। বন্ধুরা তোমরা তো দেখতে পাচ্ছ এখানে ফ্রাইড রাইস অথবা পোলাও 2 পিস চিকেনের কম্বো মাত্র 50 টাকা। এই হচ্ছে দিদিদের ছোটোখাটো একটা দোকান আর এই হচ্ছে দিদিদের মানে মেন ফুডি লাভার। এখানে কি কি পাওয়া যায় সমস্ত কিছু কিন্তু এখানে আছে। এত চলো দিদিদের দোকানে এখানে কি কি আছে না আছে সমস্ত কিছু জানাবো আজকের এই ভিডিওর মধ্যে দিয়ে। এই হচ্ছে পূজা দিয়ে আসছে। তো চলো সম্পূর্ণ ভিডিওটা তোমরা সঙ্গে থাকো আর দেখতে থাকো। যারা অর্ডার দিয়ে রেখেছে তাদের জন্য, তাই তো? হ্যাঁ। কোনো এক্সট্রা চার্জ আছে? না, পার্সেলের মানে এসে নিয়ে যাবে। আর আমি কাউকে হোম ডেলিভারি দিলেও আমি কোনো চার্জ নিই না। আমার ভালো। এটা কি? বাসন্তী পোলাও। দুর্দান্ত। এর মধ্যে কি কালার টালার কি মানে কিছু ইউজ করে? না, কোনো কালার ইউজ নেই। মানে তোমার যে কয়টা আইটেম, আমার কোনো কালার ইউজ নেই। আমার সব মশলাপাতি কোটো তোমরা চেক করেও দেখতে পারো। কামধনু যদি রং থাকে তোমরা যা শাস্তি দেবে আমি মাথা মানে কোনো কালার ইউজ করা হয় না। কোনো কালার ইউজ নেই। এত সুন্দর কালার এটা দেখি হবে মানে বিশাল একদম অবিশ্বাস্য ব্যাপার। তোমরা যদি পাও কামধনু রং, আচ্ছা, এমনকি সিদিত দাদা বলে গেছে কোনো কামধনু রং দিতে না। আর আমার দেখেই বলেছে কালারটা তো খাওয়া উচিত। হ্যাঁ, কোনো ফুড কালার, কামধনু রং, অনেক কিছু অনেক কত রকম কালার আছে বলে গেছে। তুমি দিচ্ছ না? তো আমি বলছি না দাদা, আমি কোনো কালার দিচ্ছি না। কেন অনেকের অনেক প্রবলেম হচ্ছে এই কালার নিয়ে, মারাত্মক রকমের রোগ তৈরি হচ্ছে। এই কালারের সাইজ 50 গ্রামের বেশি আছে। 50 গ্রামের বেশি বলে? হ্যাঁ, প্রত্যেকটা সাইজ তো সমান হয় না, কম নেই, কোনো বেশি ছাড়া কম নেই। তো এবার কোথাও যা যা হতো এবার সব নিয়ে চলে যেতাম। এতক্ষণ ব্যস্ত ছিলাম তো খুব, তাই বলতে পারছিলাম। এবার চলে যেতাম, এবার ওখানে সব কিছু করলাম। এবার মেলায় ঠেলায় সব যে এখানে ওখানে দোকানদারি করতাম। বাড়িতে এসে কেউ বলতো ছেলে ঘুরে ঘুরে বেড়াচ্ছে, ছেলে খাইনি, অনেক রকম অনেক কিছু শুনতাম। তাই এবার আজকে কষ্ট করছি কার জন্য? আমি আর আমার হাজব্যান্ড ছেলের জন্য। এবার সেই ছেলেই যদি ভালোভাবে না মানুষ হয়, তা আমার তো ওরমভাবে কষ্ট করার, পয়সা ইনকাম করার কোনো মানেই হয় না। তার জন্যই চিন্তা ভাবনা করলাম কোনো জায়গায় মেলায় দোকানদারি করবো না, কোনো জায়গায় করবো না, বাড়ির সামনে একটা ছোট্ট করে দোকান খুলি। তার জন্য এই ছোট্ট করে দোকানটা খুললাম। তাই এগুলো ছিল না। প্রথমে রুটি, ঘুগনি, ডিম কষা, চিকেনও করতাম। তা চিকেনটা খুব চলতো না, চিকেনের দামটাও খুব বেড়ে গেছিলো। তার জন্য চিকেনটা চলতো না। রোজ রোজ তো এনে নষ্ট করে, আর নষ্ট মানে কি বিক্রি হতো না, ঘরে খাওয়া হতো। হ্যাঁ, এবার প্রত্যেক দিন যদি এভাবে হয় তাহলে তো আমার দোকান চলবে না। তার জন্য চিকেনটা বন্ধ করে দিয়েছিলাম। ঘুগনি আর রুটি কিন্তু তোমরা 3 টাকা পিস পাবে, আর ঘুগনি 10 টাকা প্লেট। আর ডিম হ্যাঁ নর্মাল, কোনো প্রথমে চর্বি দেওয়া ঘুগনি করতাম। তা পাড়ার দিয়েই বেশিরভাগ তো লোকজন আসতো, তা তখন বলতো চর্বি দেওয়া ঘুগনি ওদের পছন্দ না। তার জন্য হ্যাঁ, তার জন্য বন্ধ করে দিয়েছি। নর্মাল একদম ঘুগনি হতো। আর ডিম কষা পাচ্ছ তোমরা 15 টাকায়। ডিম কষার সঙ্গে কিন্তু একটা আলু যাচ্ছে। হ্যাঁ, আর 4 পিস আলুর দাম 10 টাকা। হ্যাঁ, আর তরকা হচ্ছে এক তরকা 40 টাকা প্লেট। এগুলো করতাম। করতে করতে হট করে একটা এই ছেলের সঙ্গে একটু আলোচনা করতে করতে এটা হয়ে গেল। আচ্ছা, মানে বরাবরই রান্নার হাতটা তোমার পাকা? রান্না করতে খুব ভালোবাসি। আমার বাবাও রান্না করতে ভালোবাসতো, আর আমার বাবার দেখে দেখেই রান্না। খুব যে আহামরি রান্না ভালো পারি তা না, মানে রান্না করতে যতটা মন দিয়ে রান্নাটা, মানে একদম রান্না করতে খুব ভালোবাসি। যখন অফ টাইম থাকতাম না, রান্নার ভিডিও দেখতাম, কিভাবে কি করতে হয়, এগুলো আমার মানে ইচ্ছে ছিল। এর জন্য খাবারের দোকান খোলা। আচ্ছা আচ্ছা, মানে মেন উদ্দেশ্য এটা? হ্যাঁ, একদম। আচ্ছা আচ্ছা। আর আমি একটা ফেসবুকে পোস্ট করে দেখছিলাম যে লকডাউনের সময় নাকি তুমি খুব স্ট্রাগল করেছো। হ্যাঁ, লকডাউনের সময় আমাদের ফ্যামিলিতে আমার বাচ্চা দুটো নিয়ে 8 জন, আমাদের কারোরই কাজ ছিল না। এবার আমি, আমার শাশুড়িও ছিলেন আমার সঙ্গে। আমি মানে আইডিয়া করলাম যে আমরা তাহলে লকডাউনে কিভাবে সংসার চলবে। তা তখন হচ্ছে আমি ঘুগনি, এগ টেবিল, চপ, পাপড় এগুলো বেচতাম। মানে এই বাড়ির সামনে? না, বাড়ির সামনে না, রোডের পাশে। মানে ওরকম টেবিল পাতিয়ে বিক্রি করতাম। তখন লকডাউনে আমরা এই দোকানদারি করে আমরা 8টা মানুষ পেট চালিয়েছি সেই সময়। মোটামুটি তখন যা পরিস্থিতি মানুষের, আলু সিদ্ধ ভাত খাওয়ার মতনও পরিস্থিতি ছিল না। তার জন্য একটু দোকানদারি করে যদি কোনো রকমের পেটটা চলে যায়, তার জন্য করা। আচ্ছা আচ্ছা, মানে মোটামুটি সেখান থেকেই তোমার? হ্যাঁ, সেখান থেকেই শুরু। হ্যাঁ। আর আজকে এই যে সেটা এখানে কি কি আছে একটু দেখাও আমাদেরকে। এখানে আছে এই যে বাসন্তী আছে, মানে একদম ঝুরঝুরে, তাই তো? আর এর মধ্যে রাইস যাচ্ছে, এই যে ফ্রাইড রাইস, তাই তো? আচ্ছা, রাইসটা দেখো। বাহ, এটা বাসমতি চাল দিয়ে ইউজ করা? না, এটা দেরাদুন রাইস, এটা গোবিন্দভোগ। এটা গোবিন্দভোগ।
পোলাও তো গোবিন্দভোগ চালা ভালো লাগবে না। আচ্ছা, আর এই যে চিকেন, চিকেন কষা। বাহ, এই যে চিকেনের সাইজ কয় কেজি আছে এর মধ্যে? এখানে 1.5 কেজি আছে। 1.5 কেজি? হ্যাঁ। তো মোটামুটি এই নাকি দুপুরের আইটেম? এখানে আপাতত করেছি, এবার তারপরে যদি শেষ হয়ে যায় আবার করব, স্টকে থাকে, একবারে বেশি করে তো নষ্ট করা উচিত নয়। একদম। এই জন্য। আচ্ছা, তো এই মোটামুটি দুপুরের আইটেম এই 3 রকম দেখলাম। আর সন্ধ্যার পর 4টে থেকে বসে যাবে রান্না, বিকালের রান্না। আচ্ছা, এইগুলো কখন পাওয়া যাবে? এগুলো দুপুর 1টা। তুমি বলো তো। বাসন্তী পোলাওর সঙ্গে 2 পিস চিকেন কষা সঙ্গে স্যালাড যাচ্ছে মাত্র 50 টাকায়, ঠিক আছে। আর বিকেল 4টে থেকে শুরু হয়ে যাবে রুটি, ঘুগনি, ডিম কষা, আলুর দম, তড়কা পেয়ে যাবে একদম 11টা পর্যন্ত। দুপুর 1টা থেকে 11টা পর্যন্ত দোকান খোলা থাকে। প্রতিদিন খোলা আছে? হ্যাঁ, আর কেউ যদি মনে করো অর্ডার দেবে তা আমার কন্ট্যাক্ট নাম্বারে অর্ডার দেবে। আমার কন্ট্যাক্ট নাম্বার হলো 9832626719। নামটা বলে দাও। আমার নাম পূজা। আর দোকানের নামটা? দোকানের নাম ফুডি লাভার্স। কেউ যদি হাবড়া থেকে আসো, হরিপুর নেমে সুকান্ত ঘোষপাড়ায় এসে সুকান্ত সংঘ ক্লাবের সামনে এসে আমার দোকানের নাম বললে বা আমার পূজার নাম দোকান বললেই দেখিয়ে দেবে। আচ্ছা, আর যদি কারোর প্রবলেম হয় আমাকে কন্ট্যাক্ট নাম ফোন করবে। এই নামটা ফুডি লাভার্স দেওয়ার মানে এটা ঠিক বুঝলাম না, বলো। বাঙালি তো খেতে ভালোবাসে, এবার ফুড মানে তো খাবার, আর লাভার্স মানে ভালোবাসা। এবার সবাইকে খাইয়ে আমি ভালোবাসা আমার সবকিছু দিয়ে, তার জন্য পরিপূর্ণভাবে এই নামটা দেওয়া ফুডি লাভার্স। ফুডি লাভার্স, তাই তো? তো এটার দামও কি 50 টাকা? হ্যাঁ, এটার দামও 50 টাকা। আচ্ছা, বাহ, মানে এরকম কম্বো থাকবে। এবার 2 পিস চিকেন যাবে এর মধ্যে, তাই তো? 2 পিস চিকেন আর 1 পিস আলু। 2 পিস চিকেন যাবে, 1 পিস আলু যাবে। বাহ, দেখতে পাচ্ছ এই কম্বোটার দাম মাত্র 50 টাকা। কি বলছো? 50 টাকা এরকম কম্বো দিচ্ছ তুমি? হ্যাঁ, কেউ যদি অর্ধেক অর্ধেক করে টেস্ট করে, সবাই তো আর ভাবছে যারা প্রথম এসছে যে দিদি অল্প অল্প অর্ধেক অর্ধেক করে একটু টেস্ট করে দেখি, দেবো, একই রেট থাকবে। একই রেট থাকবে, মানে দামের কোনো হেল্পের হবে না? না না, একদমই। আর এই যে রাইসটা এতটা পাবে তো নরমাল? একদম, আমরা ভিডিও করতে এসেছি বলে দাও নি তো? হ্যাঁ, বসে একদম খাচ্ছে যারা, কালকে যেমন খেয়েছে, রাইস চেয়েছে দিয়েছি। মানে খাওয়ার পরে চিকেন কিন্তু কেউ পাবে না। হ্যাঁ, ওটা লিমিট। হ্যাঁ, ওটা আর শুধু লিমিটেড। আর রাইস কেউ যদি বলে একটু রাইস গ্রেভি বা 1 পিস আলু চেলেও আমি দেবো, আমার কোনো অবজেকশন নেই। কিন্তু চিকেন পাবে না, আগের দিয়ে বলেছিল। চিকেনটা তোমাকে কিনে নিতে হবে। আচ্ছা, 1 পিস যদি কেউ চিকেন নেয় তাহলে কত দাম পড়বে? 10 টাকা। 10 টাকা? এই এত বড় চিকেনের পিস তুমি 10 টাকা দিচ্ছ? হ্যাঁ, কালকে নিয়ে গেছে এরকম 200 টাকা কেজি কিনে তুমি 10 টাকায় চিকেনের পিস দিচ্ছ? কালকে নিয়ে গেছে এরকম শুধু চিকেন নিয়ে গেছে, কেউ আবার রাইস, শুধু রাইস নিয়ে গেছে। মোটামুটি বুঝে দাম রেখে দিয়ে। আচ্ছা, মানে 10 টাকা দিয়েও তোমার লাভ থাকছে। আমরা কিন্তু পূজাদির দোকান থেকে নিয়ে নিয়েছি মিক্স কম্বো, যেখানে আছে পোলাও আর ফ্রাইড রাইস আর 2 পিস চিকেন, 50 গ্রামের বেশি, আর সঙ্গে একটা আলু আছে আর স্যালাড। তো চলো একটু রাইসটা খাবো তোমাদের। এখানে কাজু বাদাম, গাজর, ক্যাপসিকাম আর দেরাদুন রাইস কিন্তু ইউজ করতে। তো চলো শুধু শুধু এটা খাওয়া যাক। একটু খুবই মানে সেরকম স্পাইসি না, খুবই সুন্দর টেস্ট, ঝাল মানে মিষ্টি মিষ্টি সামান্য। চলো একটু মাংসর গ্রেভি দিয়ে খাওয়া যাক। চলো গ্রেভি দিয়ে নিয়ে আর মাংসের গ্রেভির সঙ্গে খেতে আরো সুন্দর লাগছে। তোমাদের মাংস একটু দেখাবো। দেখো খুবই সুন্দর নরম আর হেভি গরম বস, যেহেতু গরম আর মাংসটা হেভি গরম। তো চলো একটু খাওয়া যাক, মানে মাংস দিয়ে আর একটু রাইস খাওয়া যাক। বেশ টেস্টি। তো চলো এবার একটা বাসন্তী পোলাও আর চিকেন কষা দিয়ে খাওয়া যাক। মারাত্মক লেভেলের টেস্ট বস। বাসন্তী পোলাওটা তোমাদেরকে দেখাই। এই দেখো হেবি সুন্দর ঝুরঝুরে, এর ভিতরে কিশমিশ আছে, মানে যা যা মশলা দেয় প্রপার ভাবে পাচ্ছে। এটা কিন্তু গোবিন্দভোগ চাল ইউজ করছে দিদিরা, মাত্র 50 টাকার বিনিময়ে। তো চলো একটু খাওয়া যাক। টেস্টিফুল আছে বস। মাংস ছিঁড়ে
এরকম বাসন্তী পোলাও নিয়ে কোনো কথা হবে না, 50 টাকা অনুযায়ী যথেষ্ট মানে ভালো খাবার। অশোকনগর হাবড়া এই চত্বরে এত সুন্দর এত কম দামে খাবার তোমরা হয়তো কোনো জায়গায় খাওনি, তো একবার এসে দিদিদের দোকানে খাবার টেস্ট করে যাও, এটাই বলবার খাবারের টেস্ট মারাত্মক লেভেলে। তো চলো দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওর সঙ্গে, ততক্ষণের জন্য বাই বাই। বলতে চাচ্ছি যে আমার যারা আমার ভিডিও দেখছো, যারা দেখছো যে এই কম্বোটা চালু করেছি, সবাইকে বলছি তোমরা সবাই আসো আমার দোকানে, একবার এসে টেস্ট করো, অবশ্যই ভালো লাগবে। আর এত কম দামে মনে হয় হাবড়া অশোকনগরের মধ্যে কেউ দেবে না 50 টাকা, এটা গ্যারান্টি। 55-60 হচ্ছে, 50 টাকায় তোমরা একটু খেয়ে দেখো, ভাবছো 50 টাকায় কি কি খাবার দাবার দিচ্ছে, ভালো নাকি খারাপ, কি মুরগি দিচ্ছে, আমি অনেক কমেন্ট আসছে, অনেক রকম কোশ্চেন আসছে মানুষের মনে, কিন্তু তোমরা একটু আসো, খেয়ে দেখো, যদি ভালো না লাগে আমাকে জায়গায় দাঁড়িয়ে বলো, সামনাসামনি বলো। হ্যাঁ, এবার আমি কোনো বাজিতে যেতে চাই না, কোনো কিছু করতে চাই না, আমাকে তোমরা জায়গায় দাঁড়িয়ে কোনোভাবে কিছু যা শাস্তি দেবে আমি মাথা পেতে নেবো যদি আমার খাবার খারাপ হয়ে থাকে। একদম।